সাভারের আমিনবাজারে মহাসড়কের পাশের ময়লার ভাগাড় অপসারণে উদ্যোগ নিয়েছে সরকার। এলাকাটিকে পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন করতে প্রায় 1.8 কিলোমিটার এলাকা জুড়ে নিম গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে নতুন করে বর্জ্য না ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশ জুড়ে বছরের পর বছর ধরে জমে থাকা বর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী চালক ও আশপাশের বাসিন্দাদের। পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে রাজধানীতে প্রবেশের অন্যতম এই গুরুত্বপূর্ণ সড়কের সৌন্দর্য। অবশেষে দীর্ঘদিনের এই বর্জ্যের ভাগাড় অপসারণের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার সকালে এলাকাটি পরিদর্শনে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্জ্য অপসারণের পাশাপাশি দুর্গন্ধ ও পরিবেশ দূষণ কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। নিম গাছ সহ বিভিন্ন বৃক্ষরোপণের মাধ্যমে এলাকাটিকে সবুজ ও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। আমিনবাজারের পর থেকে হিমায়তপুর পর্যন্ত এই জায়গাটি যে ময়লার ভাগাড় আপনারা দীর্ঘদিন যাবৎ দেখছেন, এই জায়গাটি আসলে কে পরিষ্কার করবে, অভিভাবকহীন ছিল আসলে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। যে যার ইচ্ছা মতো এখানে ময়লা ফেলিয়ে দিয়ে চলে যেত, এটা প্রতিরোধ কেউ করতো না এবং পরিষ্কারও কেউ করতো না। ময়লা ফেলানোর জন্য একটা ভাগাড় বলি বা ল্যান্ডফিল বলি আমরা নির্মাণ করে দেওয়া হচ্ছে, যেটি ডিসি সাহেব বলেছে আপনার ময়লাগুলো নিয়ে এসে সেখানে সবাই ফেলাবেন। যৌথভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 1.8 কিলোমিটার রাস্তা যেটি, সেটা ময়লাগুলো আমরা পরিষ্কার করে, ডিসি সাহেব ইতিমধ্যেই বলেছে যে 15 ফিট বালু দিয়ে আমরা নেটিং করে ব্যারিকেড তৈরি করে নিম গাছের চারা আমরা রোপণ করব। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমিনবাজার এলাকার পরিবেশগত উন্নয়নের পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়কের পাশের দীর্ঘদিনের বর্জ্য সমস্যারও স্থায়ী সমাধান হবে আশা সংশ্লিষ্টদের। সেজন্য কেরানীগঞ্জ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নতুন করে কোনো বর্জ্য ফেলা না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। 1.2 কিলো জায়গা জুড়ে আমরা এই ফেন্সিংটা করব। এখানে স্যান্ডিং হবে, সয়েলিং হবে, একটা স্লোপ করা হবে যাতে বৃষ্টির পানি নেমে যেতে পারে। পৌরসভার যে ভাগাড়টা আছে সেটাও আমরা একটা পর্যায়ে নিয়ে আসবো। 15 ফিট দূরত্বে ময়লার ভাগাড়টা তৈরি করবো এবং তার আগে স্যান্ডিং সয়েলিং করে আমরা গাছ লাগিয়ে দেবো। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 5 বছরে তিনি 25 কোটি বৃক্ষ রোপণ করবেন, সেজন্য আমরা এখান থেকে নিম গাছ লাগিয়ে দেবো। সম্প্রতি প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিঙ্গাইরে সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাবার পথে আমিনবাজার হেমায়তপুর সড়কের পাশে দীর্ঘদিনের জমে থাকা ময়লার ভাগাড় এবং তীব্র দুর্গন্ধ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি তাৎক্ষণিক প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সময় সংবাদ, সাভার।